ফলি মাছের কোপ্তা, এটা অনেক বেশি মজার একটি রেসিপি। এর আগেও কিন্তু আমি কয়েকবারই শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আজকে এবার তৈরি করলাম বাসায়, ভাবলাম যে আপনার সাথে আজকেও শেয়ার করি। এভাবে একবার তৈরি করে দেখবেন, এটা এত বেশি মজার হয়। ফলি মাছ আমাদের বাসায় সবসময় আনলে আমরা কোপ্তা করেই খাই, নর্মালি কখনোই খাওয়া হয় না। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। এখানে আমি আজকে 2টা ফলি মাছ নিয়েছি। এটা প্রথমে আঁশগুলি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন মাথাটা কেটে নিব, কারণ মাথাটা এটার মধ্যে লাগবে না আমাদের। মাথাটা কেটে নিয়ে এরপরে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে সাইডের যে অংশটা থাকে এই অংশটা কেটে ফেলে দিব। এরপরে একটি শিলপাটার উপর নিয়ে নিলাম। এরপর এভাবে একটু ছেঁচে নিব। ছেঁচে নিলে দেখবেন এক সময় সাইডের অংশটা খুলে যাবে এবং মাছগুলি এভাবে বেরিয়ে আসবে। এরপর উপরের চামড়াটা আমরা এভাবে কেটে একদম ফ্ল্যাট করে নিব। এরপরে আমরা কাঁটাগুলি ফেলে দিব আর মাছটা এভাবে কাঁটা থেকে বেছে নিব। এটা অনেকেই ঝামেলার মনে করে, এই জন্য হয়তো তৈরি করে না, কিন্তু এটা একবার তৈরি করে দেখবেন, তারপরে দেখবেন ফলি মাছ আপনারা এভাবেই খাবেন, নর্মালি আর কেউ খেতে চাবে না। এই তো এইভাবে কিন্তু আমি মাছ আর কাঁটাগুলি খুব ভালোভাবে একদম আলাদা করে নিয়েছি। এরপরে যে 2টা মাছই একইভাবে করে নিয়েছি। এখন এখানে মাছের মধ্যে আমি আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ করে, জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আর হলুদ মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ করে, স্বাদ মতো লবণ দিয়েছি। এরপর কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়েছি। এখন সব কিছু মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এরপরে আমরা এটা সাইডে রেখে দিব। এরপরে এখানে আমি যে মাছের চামড়াটা রেখেছিলাম এটার মধ্যে এই মাছের অংশ থেকে অর্ধেকটা দিব, কারণ 2টা যেহেতু তৈরি করব, অর্ধেকটা একটা মাছের মধ্যে দিব, বাকি অর্ধেকটা আরেকটা মাছের চামড়ার মধ্যে দিয়ে একদম মাছের মতো শেপটা করে নিব। এই তো এক সাইডে আমি মাছটা দিয়েছি, অন্য সাইড দিয়ে এভাবে কভার করে নিব। এই তো এভাবে কিন্তু আমি আরেকটাও এভাবে করে নিব। এই তো 2টা তৈরি করা হয়ে গেছে। আমরা এখন এটা ভেজে নিব। এই জন্য চুলায় আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। এরপরে মাছগুলি দিয়ে দিব। এখন এটা উল্টে পাল্টে ভেজে নিব। এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে গেল এরপর আমরা এটা তুলে নিব। তুলে ঠান্ডা করে পরে আমরা এটা কেটে নিব। এরপরে চুলায় আমি মাছ ভাজার তেল দিয়েছি, সাথে দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়েছি। এরপর আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ করে, আর পেঁয়াজ বাটা দিয়েছি 2 টেবিল চামচ, সাথে একটা টমেটো ছোট করে কেটে দিয়ে দিয়েছি। এরপরে ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ করে, হলুদ আর মরিচের গুঁড়াও দিয়েছি 1 টেবিল চামচ করে, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এরপরে আমি এই যে মাছটা যে ভেজে রেখেছিলাম, মাছটা এখন পছন্দ মতো সাইজ করে কেটে নিতে হবে। এটা একটু ঠান্ডা হলে তারপরে কেটে নিবে। এই তো 2টা মাছই কিন্তু আমি কেটে নিয়েছি। চাইলে কিন্তু এই পর্যায়ে ফ্রোজেন করে রাখা যাবে, যখন ইচ্ছা আপনার নামিয়ে রান্না করলে হয়ে যাবে। এই তো মাছটা আমি কেটে নিয়েছি। এরপরের দিকে মশলাটাও কিন্তু আমাদের কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে একটু কষিয়ে নিব মশলার সাথে। মাছটা কষানো হয়ে গেলে এরপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানিটাই দিয়েছি, আপনারা চাইলে নর্মাল পানিও দিতে পারেন, কিন্তু গরম পানি দিলে সব তরকারি দেখবেন স্বাদ এবং কালার খুবই সুন্দর আসে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিয়েছিলাম, কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে একটু ঢেকে দমে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পরে আমাদের কোপ্তা রান্না একদমই কমপ্লিট। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এটা খেতে অসম্ভব মজার হয়। একবার হলেও আপনারা এটা ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।